হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিওতে। দেখো, এখন কিন্তু প্রচুর কুয়াশা বাইরে, যেহেতু শীত কিন্তু বেশ কনকনিয়ে পড়ে গেছে। তো কুয়াশাও বেশ পড়তে শুরু করে দিয়েছে। আর এদিকে শীতের সকাল, কুয়াশা পড়বে না তাই কখনো হয়। তো আমি উঠেছি কিন্তু এখন 6টায়। তো উঠে আর কি চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের দাদার আবদার আজকে রুটি খাবে। তো শীতের সময় কি বলো তো, সকালে কিন্তু ভাত খেতে প্রায় ভালো লাগে না। তো সেই জন্য তোমাদের দাদা বললো আমাকে একটু মাঝে মাঝে রুটি দেবে। তো আমি কিন্তু মাঝে মাঝে রুটি দিই, কিন্তু আজকে রুটি দেওয়ার কারণ হচ্ছে মাংস আছে। তো সেই মাংসের ঝোল দিয়ে আর কি তোমাদের দাদা রুটি খাবে, সেটাই হচ্ছে ওর আবদার। তো তার জন্য আর কি দেখো, আমি এদিকে আটাটা মেখে নিয়েছি সুন্দর করে। আর এদিকে এই কাগজটা আর কি রেখে, চাটুইটা রেখে আর কি রুটিটা বেলবো। তার জন্য আমি এদিকে আটাটাটা ঢেলে সব কিছু রেডি করে নিয়েছি। তো চলো লেচিগুলো করি। দেখো, লেচি টেচি করে আমার কিন্তু রুটি বেলাও কমপ্লিট। আর দেখো, আমি কিন্তু এই যে সাইডে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর অপরিষ্কার অপরিচ্ছন্ন কাজ কিন্তু আমার একদমই পছন্দ না। তো সেই জন্য আর কি দেখো, আর এই যে তাওয়াটা আমার কিন্তু খুবই সুবিধা। আগের দিন তোমরা দেখেছো আমি পাটিসাপটা করেছি, সেটা এত সুন্দর হয়েছে। তো এটা কিন্তু আমার মেশো অ্যাপ থেকে অর্ডার করা। তো জিনিসটা ব্যবহার করছি, তো খুবই ভালো। তো আর রুটি থেকে শুরু করে গোলা রুটি, তো মাঝে মাঝে মেয়ে কিন্তু ভাত খায় না, তো তার জন্য একটু গোলা রুটিও করি। তো বেশ সুন্দর হয়, মানে এই জিনিসটা নিয়ে আমার বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, আমি এদিকে তোমাদের দাদার জন্য রুটিগুলো সেঁকে নিই। আর মা ওইদিকে কিন্তু সকালবেলা উঠে আর কি ফ্রেশ হয়ে নিয়েছে। তো এদিকে বসিয়েছে চা। তো চাটা খেয়ে তারপরে আর কি ব্যায়ামটা করতে যাব। দেখো আমার বিছানার অবস্থা, মানে ব্যায়াম ট্যায়াম করে ঘরে এসেছি। আর কালকে কিন্তু আমাদের দুটো বিছানা হয়েছে, মানে একটা খাটে একটা নিচে। তার কারণ মাম্মার কাল প্যাম্পার্স ছিল না। তো চারজন যদি এক জায়গায় শুই, তো অয়েল পেপার পাতলে কিন্তু প্রচুর আর কি একটা, কি বলবো, মানে ভয়ে ভয়ে শুতে হবে। তো সেই জন্য আর কি তোমাদের দাদা এই যে নিচে শুয়েছিল, আর আমরা শুয়েছিলাম উপরে। তো যেহেতু এখন ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে, তো তার জন্য। আর ব্ল্যাঙ্কেট যদি ভিজে যায়, আর খুব সচরাচর কিন্তু বাথরুম করে না, তো তারপরেও ছোট মানুষ যদি বাই চান্স হয়ে যায়, তো সেই জন্য আর কি নিচে শুয়েছিল। আর অয়েল পেপার পাতলে কিন্তু প্রচুর জায়গা নেয়, সেই জন্যে। আর এদিকে দেখো আমার জামা কাপড়ের অবস্থা, মানে পুরো ঘরটাকে অগোছালো করে রাখা। দেখো বাজে অবস্থা। চলো এটাকে গুছিয়ে নিই। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি সকালের। আর মাম্মা খেয়েছে রুটি মাংসের ঝোল, একটা রুটি খেয়েছে। তো যাক, আর একটু বেরোবো আজকে বিকালে। তো কী জন্যে বেরোবো দেখলেই বুঝতে পারবে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই আগে। এদিকে কিন্তু আমার জামা কাপড় যেগুলো সব কিছু অগোছালো ছিল সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার বিছানাটাও একদম রেডি। তো টান টান করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার দেখো বালিশ কাঁথা কম্বল কিন্তু আমি এগুলো এখানেই রাখি আর ঢেকেই রাখি, তার কারণ প্রচুর ধুলো। আর তোমাদের দাদা কালকে নিয়ে এসেছিলো মেয়েদের জন্য লেবু। আর এদিকে দেখো সব কিছু রেডি, মানে পরিপাটি কাজটা না আমি করতে খুবই ভালোবাসি। সকালে খাওয়া দাওয়া মোটামুটি আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দুপুরে রান্না বসিয়েছি। তো আজকে বেশি কিছু করব না, আজকে করছি প্লেন একটু লাল শাক। আর করব তোমার ফুলকপি আলু তেলাপিয়া মাছ। তো সব সময় অন্য মাছ খাওয়া হয়, ভেটকি মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ, বা তোমার কি বলে আমাদি মাছ, এই সব টাইপের মাছ। কিন্তু আজকে বললাম বাবাকে যে বাজারে যাওয়ার সময় একটু তেলাপিয়া মাছ আনতে। তো তার জন্য আর কি সেই মাছটা দিয়ে দেখো আর কি রান্না করছি, বেশ পাতলা ঝোল। আর এদিকে আমার সব কিছু মানে রান্না করছি, তার মধ্যেও টুকটাক কিছু কাজ গোছাচ্ছি। আর এদিকে দেখো মাম্মাকে দিয়েছিলাম একটু ঘি দিয়ে ভাত মাখিয়ে, তো সেগুলো আর কি মাম্মা খেয়েছে, অল্প খায়নি, সেগুলো নষ্ট। তো এদিকেও ভাত টাতগুলো আর কি রেখে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, জায়গাটা মুছেও নিয়েছি। আর এদিকে দেখো এই যে বাসনপত্রগুলো জায়গায় রাখতে হবে। তো আর কি তরকারিটা নামিয়ে নেব, তারপরে আর কি আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো, যেহেতু তোমাদের দাদার ভাত দিতে হবে। আর আমাকে কিন্তু সকাল থেকে পুরো ঘড়ি ধরে আর কি কাজ করতে হয়। স্কুল থেকে মেসেজ এসেছিল যে মেয়েকে আর কি সমস্ত স্টুডেন্টদের স্কুলে যেতে হবে, তার কারণ আইডেন্টি কার্ড, মানে স্কুলের আইডেন্টি কার্ড দেওয়ার জন্য। তো যাই হোক, মেয়ে স্কুলে গিয়েছিল। আর বান্ধবীর সঙ্গে দেখো একটা স্টেশনারি দোকানে ঢুকে তারপরে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। তো যেহেতু আজকে আমি ওর উপরে একটু রাগ করেছিলাম, মানে কথা শুনিনি, তার জন্যে, তো এই যে আমার রাগ ভাঙানোর জন্যে আমার জন্য একটা গিফট নিয়ে এসছে। আর হ্যাঁ, মেয়েকেও নিয়ে যাচ্ছি। তো টুকটাক কিছু জিনিস কিনবো, ওরই আর কি শীতের জিনিস। তো যাই হোক, পরীক্ষা হয়ে গেছে, একটু এখানে মাসির বাড়ি দিদার বাড়ি বেড়াতে যাবে, তার জন্যে। যেহেতু কি বলো তো,
আর ঠান্ডাটাও কিন্তু বেশ পড়ছে, আর শীতকালে তো একটু লম্বা প্যান্ট লম্বা গেঞ্জি এগুলোই পরে, তো তার জন্য আর কি ওকে নিয়ে যাচ্ছি। আর যেহেতু বড় হয়ে যাচ্ছে তো ওর মাপটাও আর কি দরকার, নাইলে একবার জিনিস কিনে আনলে কি হয় আবার চেঞ্জ করতে যেতে হবে, সেই জন্য একেবারে ওকে নিয়ে যাচ্ছি, গিয়ে একেবারে ওর মাপটা ঠিক করে জিনিসপত্রগুলো কেনা যাবে। তো যাই হোক, আর এদিকে দেখো এত বড় হয়েছে কিন্তু নিজের চুলটাও কিন্তু একা বাঁধতে পারে না। আর এই যে সেই জন্য যেখানেই যাবে, স্কুলে যাবে, যেখানেই যাবে মানে চুলটা কিন্তু আমার বেঁধে দিতে হবে। আর ওইদিকে দেখো ওইদিকে আমার মাম্মাকে আর কি ওর ঠাম্মি জামা কাপড় পরাচ্ছে, কিন্তু মাম্মা তো শীতের জিনিস পরতেই চায় না, তো ওইদিকে আর কি চেঁচামেচি হচ্ছে। আর মানে আমি এদিকে কি করব, মেয়েকে সামলাবো না ওদিকে আমার মাম্মাকে সামলাবো, তো সেই মানে পাগল হয়ে যাচ্ছে মেয়ে, এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে কি বলবো, নিজেও অতিষ্ঠ হয়ে যায় যে এদেরকে মানে কোথাও বের করবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো, এদিকে বোনও এসে যাবে, বেরোই। দেখো বেরিয়ে পড়েছি, আর আমার মেয়ে আসছে, আর আমি যাব বসিরহাট। তো বসিরহাট কি করতে যাব তো অবশ্যই তোমরা বুঝতে পারবে, তো চলো যাই। তো এই যে দেখো আমরা চলে এসেছি একটা পার্কের মধ্যে। তো আমার বোন আসার কথা, বোন আসেনি, তো ভাবলাম একটু পার্কের মধ্যে ঘুরে নিই। এই যে আগেও তোমরা আমার ব্লগে দেখতে পাবে এই পার্কটা। আর মানে পার্কে ঢুকেই না আমার মাম্মার কথা মনে পড়ছে, মানে ও থাকলে কি হতো, একটু ঘোরাঘুরি করতো, একটু খেলা করতো, তো ওদের আনন্দ নিয়েই কিন্তু আমাদের আনন্দ। তো কী করবো বলো, হ্যাঁ ওর দিদি এসছে, তো এই যে আমার মেয়ে, তোকে নিয়ে এসেছি যে তোর জন্য একটু কেনাকাটি করবো, একটু শীতকাল পড়ে গেছে, তো তোমরা জানো একটু মানে শীতকালে আর কি লম্বা প্যান্ট ট্যান্টগুলো পরবে সেগুলো নেব, তো তার জন্য আর কি এই যে এসেছি। কিন্তু বোন এখনও আসেনি, তো ভাবলাম তাহলে একটু পার্কের মধ্যে সময় কাটাই। তো এই যে দাঁড়াও পার্কটা তোমাদেরকে দেখাই। যে মোটামুটি আগে ভালো ছিল, আর এখন দেখো সব কিছু ভেঙে চুরে কি অবস্থা। আর এই দিকটা দেখো কত সুন্দর গাছগাছালি, এই সাইডটা দেখতে বেশি ভালো লাগছে। আর দেখবে একটু বেশ গাছগাছালি টাইপের মানে জঙ্গল টাইপের থাকলে দেখতে ভালো লাগে। এদিকে একটা ফোয়ারা টাইপের ছিল, কিন্তু সেই ফোয়ারাটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। আর এদিকে দেখো একটা স্লিপ আছে, স্লিপে এসে আমার মাম্মা অনেক ঘুরেছে। আর এদিকে দেখো সবাই বসে আছে, এটা কিন্তু নদীর ধার। তো ওই যে পাঁচিলটা দেওয়া আছে, পাঁচিলের ওই সাইডে কিন্তু একদম নদী, তো নদীর সঙ্গে সেট করে আর কি পার্কটা করা হয়েছে। পার্কটা কিন্তু খুব সুন্দর, তো আমরা সময় পেলে আসি। আর গরম পড়লে তারপরে মাম্মাকে নিয়ে একটু আসবো পার্কে, একটু মাম্মা খেলা করবে, ঘুরবে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো এই সাইডটা একটু তোমাদেরকে নিয়ে যাই। আর হ্যাঁ, এর মেন আকর্ষণ হচ্ছে এই যে গাছটা, এই যে চাতাল করা আছে, তো গাছটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো বেশ, তো আমাদের বাজার টাজার পুরো কমপ্লিট। আর দেখো আমরা কিন্তু টোটোয় করে বাড়ি ফিরছি। আর হ্যাঁ, দুই বোন একসঙ্গে হয়েছি, গল্প হবে না তা তো হয় না। আর আমার বোনেরা কিন্তু খুবই ভালো, বিশ্বাস করো, ওরা না থাকলে আমি মানে পুরো অচল। আর আমার বোনরা যে এত ভালো, তোমরা মানে আমার প্রতিটা ভিডিওয় যদি ওরা থেকে থাকে তাহলে বুঝতে পারবে যে কত আনন্দ, ঠাট্টা, হাসি আমাদের মধ্যে হয়, মানে কি বলবো। আর যেহেতু আমরা 1 বছরের ছোট বড়, আর যেখানেই যাই এখনও পর্যন্ত আমরা বোনেরা মিলে সমস্ত এক জায়গায় ঘুরে আসি। ভিডিওটা কিন্তু পরের দিনের ভিডিও, আমি সেদিন বাড়ি এসে আর কি ভিডিও এন্ড করতে পারিনি। তো দেখো মানে বাড়ি এসেই আমার শরীরের মধ্যে যে কি হচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। তো যাই হোক, বুঝতে পারিনি, রাত্রে খাওয়া দাওয়া করেছি, সব কিছু ভালো, কিন্তু তারপরে ভোর 4টের থেকে দেখো আমার পুরো জলের মতো পটি হয়ে গেছে, প্রায় 10 থেকে 12 বার। তারপরে তোমাদের দাদাকে ফোন করে, যে দাদা বাড়ি আসলো, তারপরে একটু বমি টমি হয়ে গেল। তো ওষুধ টষুধ খাওয়ার পরে এখন মনে হচ্ছে একটু সুস্থ, কিন্তু কি বলতো, জলের মতো পটি হয় না, পুরো শরীরটা দুর্বল হয়ে গেছে। আর এই যে আমি যখন অসুস্থ হই তখন তোমাদের দাদার অভাবটা আমি আরও বেশি করে বুঝতে পারি। মানে ও যে আমাকে কতটা মানে দেখভাল করে, আর কতটা মানে কি বলবো, এতটা কেয়ার করে ও আমাকে, মানে খুব, মানে এরকম একটা স্বামী পাওয়া না সত্যি ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আর নিজে আমাকেও দেখছে, এদিকে মেয়েদেরকেও তো দেখতে হবে, মানে মাম্মাকে খাওয়ানো, ব্রাশ করানো। যাই হোক চলো, এখন বাজে প্রায় 8:30, আমি এখন একটু ঘুম থেকে উঠেছি। আর মাম্মাকে নিয়ে যাচ্ছে খাওয়াতে, যেহেতু সকাল হয়ে গেছে তো তার জন্যে। আর কি বলবো, ভিডিওটা বেশি বড় করব না। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর মানে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করছো তাদেরকেই বলছি, শুধু প্লিজ এরকম করো না। তোমরা তো সবাই, আমরা ইউটিউবে এসেছি, সবাই
মানে কিছু করবার জন্যে। তো প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করো আর এগিয়ে যাও।